ওয়া আতাইনাহু মাইলা রাবওয়াতে যাতে। মরিয়ম আলাইহিস সালাম যে সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ পাক মরিয়মকে বললেন, ও মরিয়ম, তুমি তোমার এই নবজাত শিশুকে নিয়ে ওই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পর যেই জায়গার মধ্যে আল্লাহ পাক তাকে কোরআনে কারিমের আয়াত দিয়ে যে জায়গা বললেন, তারপরে মরিয়ম আলাইহিস সালাম ওই বাড়িতে উঠলেন। উঠার পরে দেখতে পেলেন, মরিয়ম আলাইহিস সালাম বললেন, ভাই বাড়িওয়ালা, আপনাকে একটা কেমন কেমন দেখা যাচ্ছে, কারণ কি? আমি তো নতুন আসলাম। তখন বাড়িওয়ালা বলল, আসার পরে বললেন, তুমি না পঙ্গু বলে হাত। এরপরে তার অন্ধকে বললেন, তুমি না অন্ধ বলে হাত, ও অন্ধ। এরপর অন্ধ আর পঙ্গুকে বললেন, ও পঙ্গু আর অন্ধ, তোমরা যাও ওই যে অমুক একটা কুটুরির মধ্যে ঘর আছে, ওই কুটুরির মধ্যে একটা বস্তার মধ্যে মালামালের বস্তাটা, ওই বস্তাটা আছে, ওই বস্তাটা তোমরা দুইজন মিলে নিয়ে আসো। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। এরপরে মরিয়ম আলাইহিস সালামের সন্তানটা যেদিন আপনার ভূমিষ্ঠ হয়েছে, সেদিন আপনার পারস্য এবং সিরিয়ায়, ওই পারস্য এবং সিরিয়ার দুই রাজ্যের মধ্যে পূর্ব এবং পশ্চিম দিকের মধ্যে যত ইহুদি খ্রিস্টানদের যে একটা গির্জা ছিলেন, এই গির্জার মূর্তিগুলো থরথর করে কাঁপতেছে। তো থরথর করে যখন কাঁপতেছে, তখন আপনার পারস্যের বাদশাহ, পারস্যের সম্রাট একটা শঙ্কিত হয়ে গেলেন যে মূর্তি কাটতেছে, ব্যাপার কি কিছু বুঝলাম না। তখন পারস্যের বাদশাহ জ্যোতিষী এবং গুণিক গুণমান গণকদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে এই জ্যোতিষীরা দেখো তো, এরকম মূর্তিগুলা কাঁপতেছে বা কেউ কেউ ভেঙ্গে পড়ে গেছে, এটা ব্যাপার কি? তখন জ্যোতিষীরা গুণিকরা এরকম ধ্যান ধারণা দিয়ে ওরা তখন এরকম করে গবেষণা করলো। গবেষণা করে পাওয়া গেল, গবেষণা করে পেয়ে গিয়ে ওরা বললেন যে মহারাজ, এই সিরিয়া রাজ্যের মধ্যে একজন মহামানবের আবির্ভূত হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্যে আগামী প্রজন্মে, আগামী দিনে সে একটা ভালো ছেলে হয়েছে, এরকম মানে সেই ছেলেটার পরিচয় একমাত্র তার বাপ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তিনি এমনিতে হয়েছে, তার হুকুমেই। বলেন আল্লাহু আকবার। তখন পারস্যের বাদশা চিন্তা করলেন যে তাই নাকি? যা। এরপরে পারস্যের বাদশা তখন বললেন যে সিরিয়া কোন রাজ্যে, তোমরা একটা তথ্য নাও। তখন তার আইন ডিপার্টমেন্টের রাষ্ট্রীয় কর্মচারীদেরকে তথ্য নেওয়ার জন্য মানে প্রয়োগ করলেন। এরপরে তথ্য নিতে পাওয়া গেল যে হ্যাঁ সিরিয়ার মধ্যে হয়েছে। এরপরে তখন বাদশাটা করলেন কিছু স্বর্ণ খচিত চাঁদি, লুবান, আংটি, আংটা এরকম বিভিন্ন স্বর্ণের বিভিন্ন ধরনের উপটকন মালামাল নিয়ে বললেন যে তোমরা এই মালগুলো, যে সন্তানটা হয়েছে এই সন্তানটার পরিবারের কাছে উপটকন হিসেবে আমি পাঠিয়ে দিলাম, তোমরা নিয়ে যাও। তখন ওই আপনার রাষ্ট্রীয় কর্মচারী লোকেরা বলল যে মহারাজ, বাদশা নামদার, তার পরিবার তো শুধু খালি মা, তার বাপ তো নাই। তো বললেন যে ঠিক আছে, তার মায়ের কাছে নিয়ে দিয়ে দাও। বাচ্চারা ভালো ছিলেন। এরপরে এরা এই উপটকন, এই স্বর্ণখচিত মালগুলো নিয়ে সর্বপ্রথম সিরিয়ার মধ্যে ঢুকলেন। সিরিয়ার প্রধানমন্ত্রী যিনি প্রেসিডেন্ট, সিরিয়ার প্রেসিডেন্টের বাসায় গিয়ে উঠলেন। এরা বলতেছেন যে আমরা এমনি খামোখা কোথায় খুঁজে পাবো, তা না করে আমরা এক রাষ্ট্র থেকে আসছি, এই রাজ্যের সরকার বা এই রাজ্যের বাদশার নেতৃত্বে যদি কোনো লোক দেয়, তাহলে তার আয়ত্তে আমরা গিয়ে তার সন্ধান পাবো। তখন সিরিয়ার বাদশার কাছে গেলেন। সিরিয়ার বাদশা বললেন যে কি ব্যাপার, তোমরা কোথা থেকে আসছো? এরা বললেন যে আমরা পারস্যের থেকে আসছি। তো আচ্ছা ঠিক আছে, পারস্যের বাদশা আমাকে পাঠাইছে। তো তোমাদের ওই যে পোটলা টোপলা দেখা যায়, এগুলোর মধ্যে কি? তখন এরা বলতেছে মহারাজ, এগুলি আপনার এলাকায় একজন মহামানবের আবির্ভূত হয়েছে, আপনি কি জানেন না? সিরিয়ার বাদশা ছিলেন কঠোরপন্থী। তখন বললেন যে তাই নাকি, যে কিভাবে তোমরা জানলে? তখন এরা বললেন যে আমাদের জ্যোতিষী, আমাদের গণিক এরকম করে বলেছে, উনি হয়েছে, ওনার বাপ ছাড়া ওই সৃষ্টিকর্তায় দিয়েছে এবং তিনি দোলনা থাকা অবস্থায় কথা বলেছে। বলো আল্লাহু আকবার। তখন সিরিয়ার প্রেসিডেন্ট বলছে যে শোনো, তাহলে যে তোমরা এই উপটকনগুলো নিয়ে আসছো, তা তোমরা কিভাবে কিরকম করে তাকে চিনবে? তো আমি তোমাদেরকে চিনে দেওয়ার জন্য আমার একজন গোয়েন্দা বাহিনীর লিডার পাঠিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে করে নাও। এরপরে তারা বলতেছেন যে ভালো তো। এরপরে যখন গোয়েন্দা বাহিনীর লিডার দিয়ে দিলেন, দেওয়ার পরে এক পা দুই পা করে যাচ্ছে, যাইতে ওরা তখন বলতেছে যে গোয়েন্দা বাহিনী যখন আসতেছে, তখন এই পারস্যের বাদশার যে রাষ্ট্রীয় কর্মচারী, এরা বলল যে শোনো,
আপনি তো এই দেশের একজন বীর বাহাদুর যোদ্ধাশীল ব্যক্তি, আপনাকে আমাদের সঙ্গে দিয়েছে, তো আপনি আগে আগে চলুন, আমরা পিছে পিছে যাই। এরপরে যখন উনি আগে আগে চলতেছেন, পারস্যিকের রাষ্ট্রীয় কর্মচারীরা পিছে পিছে চলতেছে, তো চলতে চলতে রাস্তা যায়, আর এদের সাদাগরের মধ্যে যে জেতিশিয়ার গণিক আছে, তো ওই সিরিয়ার বাদশার যে পাঠানো যুবকটা, যে বীর শক্তিশালী যোদ্ধা, উনি কিন্তু জানেন না। ইনি তখন মনের মধ্যে পরিকল্পনা করতেছে, আর শিরা করতেছে, এই লোকটা যে পাঠালো কিসের জন্য পাঠাইলো। এরপরে যখন সন্ধান অনুযায়ী চলে গেলেন, যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালামের এলাকায় গেলেন, যাওয়ার পরে বললেন যে এই যে মরিয়ম, পারস্যের বাদশা এই আপনার এই সন্তানটা হওয়াতে খুশি হয়ে কিছু উপঢৌকন পাঠায়। বলেন সুবহানাল্লাহ। এই উপঢৌকন হাদিয়াটা আপনি গ্রহণ করুন। তখন হাদিয়াটা গ্রহণ দিলেন, দেওয়ার পরে বিভিন্ন কথাবার্তা বলার পরে যখন ওরা ওপেন ব্যাগ ওখান থেকে আসবে, তখন এদের জ্যোতিষী গুণিকদের মধ্যে একজন মরিয়ম আলাইহিস সালামের কানে কানে বললেন যে মরিয়ম শোনো, আমরা তো সিরিয়ার প্রেসিডেন্টের বাসায় ছিলাম ওই রাজধানীতে, তো ওইখান থেকে আমাদেরকে একটা গোয়েন্দা হিসেবে দিয়েছে, ওই লোকটা আছে একটা ডাকাত, ওই লোকটা আপনার এই শিশু জন্ম নেওয়ার কথা শোনার পরে ওই লোকটা মনের মধ্যে পরিকল্পনা নিয়েছে তাকে হত্যা করে ফেলবে। সুতরাং তুমি তোমার এই সন্তানটাকে নিয়ে তুমি তোমার হেফাজতে রাখার চেষ্টা করো। বলে আল্লাহু আকবার। এটা কে বললেন? পারস্যিকের বাদশা ওই আপনার রাষ্ট্রীয় কর্মচারীর লোকগুলা বললেন, এটা হুঁশিয়ারি সংকেত দিলেন, এই সিদ্ধান্তটা দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি এখানে? আল্লাহ পাক বললেন যে ইজা কাদা আমরান, যে আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নেয় তখন শুধু খালি এতটুকুনি বলেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যায়। আর মানুষ যদি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু মানুষের সিদ্ধান্ত হতেও পারে নাও হতে পারে। যখন এরকম পারস্যিকের রাষ্ট্রীয় কর্মচারীর লোকেরা যখন বলল, তখন মরিয়ম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্ত নিলেন যে মনের মধ্যে যে আল্লাহ তো আমাকে সন্তান দিয়েছে এবং বনি ইসরাইলের বিভিন্ন দৃষ্টান্তমূলকের জবাব দিয়েছে, তো আল্লাহ আমার রক্ষণাবেক্ষণ করবে। বলেন আল্লাহু আকবার। উনি এটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহ পাক কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 50। কি আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন? وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآتَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাম যে সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ পাক মরিয়মকে বললেন, ও মরিয়ম, তুমি তোমার এই নবজাত শিশুকে নিয়ে, তোমার এই সন্তানকে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম। তুমি তোমার সন্তানটাকে নিয়ে তুমি ওই যে মিশরের মধ্যে একটা আমি পানির একটা উচ্চ জায়গায়, একটা প্রলোভন জায়গার মধ্যে আমি পছন্দ করেছি, ওই জায়গার মধ্যে তুমি তোমার সন্তান নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার একটা খুব ঘনিষ্ঠ খালের বন্ধু আছে। মরিয়ম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পর যেই জায়গার মধ্যে আল্লাহ পাক তাকে কোরআনে কারিমের আয়াত দিয়ে যে জায়গা বললেন, তখন মরিয়ম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই বন্ধুর বাসাটা কেমনে চিনবেন, কিভাবে চিনবেন, আল্লাহ পাক চিনাই দিয়ে দিলেন। যখন চিনাই দিয়ে দিলেন, যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাম ওই বাড়িতে উঠলেন। উঠার পরে দেখতে পেলেন ওই বাড়ির মধ্যে কিছু অন্ধ আর কিছু কিছু পঙ্গু, অনেকগুলো, কারো চোখ নাই, কারো কান নাই, কারো পাও নাই, কারো বোবা, কারো খোড়া, এইরকম অনেকগুলো লোকগুলো ওই বাড়ির মধ্যে বসবাস করছে। মরিয়ম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে বাচ্চা 40 দিনের শিশু নিয়ে হাজির হয়ে গেলেন। যখন হাজির হয়ে গেলেন, তখন ওই বাড়িওয়ালা বললেন, ও মরিয়ম, ও মরিয়ম, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে এই জায়গার মধ্যে আসছো। বলে হ্যাঁ আসছি। তখন বললেন ঠিক আছে, তুমি অবস্থান নাও। অবস্থান দিয়ে দিলেন। এরপরে সারাদিন পার হয়ে গেল। যাওয়ার পর সন্ধ্যার টাইমে তখন মরিয়ম আলাইহিস সালাম দেখতে পেলেন ওই বাড়িওয়ালাটা একটা কিংকর্তব্য বিমূঢ়ের মতন দেখা যায়। যখন দেখা যায়, মরিয়ম আলাইহিস সালাম বললেন, ভাই বাড়িওয়ালা, আপনাকে একটা কেমন কেমন দেখা যাচ্ছে, কারণ কি? আমি তো নতুন আসলাম। তখন বাড়িওয়ালা বলল, ও মরিয়ম, আমার বাড়ির মধ্য থেকে আজকে বা কয়েকদিন আগেই আমার একটা কিছু মালামালের বস্তা হারায় গেছে। আমার একটা স্বর্ণ খচিত হয়ে গেলে ভালো ভালো জিনিস, দামি মূল্যবান জিনিস হারায় গিয়েছে। কিন্তু আমি তো একজন ভালো মানুষ, আমি
তো আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের বান্দা, আমি এই জন্য আল্লাহকে ভালোবাসি, আর ভালোবাসার কারণে আমি এই অন্ধ পঙ্গুগুলোকে জায়গা দিয়েছি, কিন্তু এই মূল্যবান জিনিসটা আমি পাচ্ছি না। যখন এরকম করে মরিয়ম আলাইহিস সালাম টেনশন করে গেলেন, তখন চিন্তা করলেন, হায় সর্বনাশ, আমি তো আমার সন্তানকে নিয়ে আসলাম, যদি অপবাদটা আমার ঘাড়ে হয়ে যায় কিরকম হয়। এইরকম কথা কাটাকাটি করতে করতে মরিয়ম আলাইহিস সালামের যে সন্তান আল্লাহ পাক 40 দিনের শিশু ঈসা আলাইহিস সালামের কানের মধ্যে পৌঁছায় গেলেন। যখন ঈসা আলাইহিস সালাম শুনতে পেলেন, শোনার পরে থেকে ঈসা আলাইহিস সালাম ওই পঙ্গুকে আর অন্ধকে ডাক দিলেন, পঙ্গু আর অন্ধ এদিকে আসো। তখন তার কাছে আসলেন, আসার পরে বললেন, তুমি না পঙ্গু? বলে হ্যাঁ। এরপরে তার অন্ধকে বললেন, তুমি না অন্ধ? বলে হ্যাঁ, তো অন্ধ। এরপর অন্ধ আর পঙ্গুকে বললেন, ও পঙ্গু আর অন্ধ, তোমরা যাও, ওই যে অমুক একটা কুটুরির মধ্যে ঘর আছে, ওই কুটুরির মধ্যে একটা বস্তার মধ্যে মালামালের বস্তাটা, ওই বস্তাটা আছে, ওই বস্তাটা তোমরা দুইজন মিলে নিয়ে আসো। আল্লাহু আকবার। পঙ্গু আর অন্ধ এরা হতচকিত হয়ে গেলেন, আচ্ছা আমরা কিভাবে যাব, কেমনে কি করব? শিশু ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা যাচ্ছ না কেন? তখন ওরা বলল, ও মরিয়মের পুত্র ঈসা, শোনো, আমি তো অন্ধ আর উনি তো পঙ্গু, এখন আমরা দুজন কেমনে কিভাবে ওগুলো নিয়ে আসবো, কোথায় আছে, কিভাবে আনবো? ঈসা আলাইহিস সালাম বললেন, পঙ্গু, হে পঙ্গুর অন্ধ, যেইভাবে করে তোমরা এই দুইজন মিলে যখন তোমরা চুরকুটি বুদ্ধি করে তোমরা যে চুরি করেছ, ঠিক তেমনি তোমরা সেইভাবে করে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন। যখন ঈসা আলাইহিস সালাম এই কথাটা বললেন, তখন বাড়িওয়ালা বললেন, ও মরিয়ম, তোমার সন্তান তো সবে বলে দিতে পারে। তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন, ভাই বাড়িওয়ালা, আল্লাহ পাক আমাকে যেভাবে সন্তান দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে করে আমার সন্তানকেও সাজাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে যখন প্রমাণিত হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় থাকলেন কত বছর? 12 বছর। 12 বছর থেকে ওই জায়গার মধ্যে বিভিন্ন মুজিজা, বিভিন্ন রক্ষণাবেক্ষণ আল্লাহ পাক যেটা অলৌকিক দেওয়ার জন্য, যেটা আল্লাহ পাক দেওয়ার জন্য দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা শিখিয়ে দিয়েছে। ঘড়িটা এদিকে নাই, সময় আমি দেখতে পাচ্ছি না। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বললেন যে আমি ওই মিশরের ওই জায়গায় পাঠালাম, তখন ওই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামকে অনেকগুলা মুজিজা দেওয়াইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বললেন, ইজা ক্বাদ আমরান, যে আমার সিদ্ধান্ত, ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কি চায়, ওই যে আপনার সিরিয়ার বাদশা সিদ্ধান্ত নিলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই উপঢৌকনগুলো যখন দিয়ে আসবে, তখন আমি যে গোয়েন্দা বাহিনীর লোকটাকে পাঠাইছি, এই লোকটা থেকে হত্যা করে ফেলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, কোন ফায়াকুন, মরিয়ম তুমি তোমার সন্তানকে নিয়ে ওই জায়গায় যাও। আমি ওই জায়গায় একটা পানির জায়গা, সুন্দর একটা নরম জায়গা, প্রবণ ওই জায়গা আমি পছন্দ করেছি। ওই জায়গা থেকে ঈসা আলাইহিস সালাম 12 বছর পর আবার তার এলাকায় ঢুকে। তো ঈসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় 40 দিন ক্রমে ক্রমে বড় হতে লাগলেন, তো বড় হতে লাগলেন, হতে হতে ওই জায়গার আশেপাশে শিশু সন্তানদেরকে খেলাইতেন। তো খেলাতে খেলাতে শিশু ঈসা আলাইহিস সালাম বলেন যে, এই যুবকেরা শোনো, শিশুরা শোনো, আমিও তো তোমাদের মতো শিশু, তা আমি তোমাদেরকে বলবো তোমার মা তোমাদের জন্য কি কি খাদ্য লুকিয়ে রাখছে। তখন বলতেছে, না, আমার মা কোনো লুকিয়ে রাখা নাই, যা আছে সব আমাকে আমার মা খাওয়াইছে। শিশু ঈসা আলাইহিস সালাম বললেন যে, না, তুমি তোমার মা কি গিয়ে বলো, অমুক অমুক জিনিসটা অমুক জায়গায় আছে। তখন ওই মা ছেলেটা গিয়ে বললো, মা আপনি কি অমুক খাবারটা লুকিয়ে রাখছেন, অমুক জায়গায় আছে। মা তখন হতচকিত হয়ে গেলেন যে, তোকে এই কথা কে বললো? তো বলতেছে, ওই যে মাঠে আমরা শিশু ঈসার সঙ্গে খেলনা করি, ওনার মা ওনাকে নিয়ে আসছে কোথা থেকে, তো উনি আমার বন্ধু হয়েছে। এরপরে তারা সকল মিলে আবার সিদ্ধান্ত নিলেন, মানে ওই এলাকার লোকেরা সিদ্ধান্ত নিলেন যে আমরা যদি এইরকম সন্তান শিশুগুলাকে যদি ঈসার সঙ্গে খেলাইতে দেই, তাহলে তো ঈসা আলাইহিস সালাম সব গোপন কথা ফাঁস করবে, তা না করে তাহলে আমরা তাকে একটা ঘরের আওড়ালের মধ্যে রেখে দিই। ওরা এরকম সিদ্ধান্ত নেয়, আর আল্লাহ বলতেছেন ইজা ক্বাদ আমরা। এরপরে যখন ওই শিশুগুলাকে আবার একটা ঘরের মধ্যে রাখলেন, রাখার পরে পরের দিন সকালবেলা শিশু ঈসা আলাইহিস সালাম ওই বাড়ির কাছে গেলেন, ওই শিশুর খোঁজে গেলেন। শিশুর খোঁজে গিয়ে বললেন, ভাই বাড়িওয়ালারা, যে তোমাদের যে ওই সন্তানগুলো, ওই শিশুগুলো যে খেলা করেছিল, শিশুগুলো কেন নাই, কারণ নাই কেন, দেখা হয় না কেন?
তখন কিছু কিছু বাড়িওয়ালা গুলো জবাব দেয়, শিশুগুলো তো নাই, তোমার সঙ্গে আর খেলা করবে না। এরকম কথা কাটাকাটি করতে করতে তিনি শুনতে পেলেন একটা কুঠরির মধ্যে থেকে একটা আওয়াজ আসতেছে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ওই যে কুঠরি থেকে আওয়াজ আসতেছে, ওই আওয়াজগুলো কিসের? তখন ওরা বলল, ওইগুলো আছে বান্দর শুকরের আওয়াজ। নাউযুবিল্লাহ, বান্দর শুকরের আওয়াজ। ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, মহান রব, মহান রব, ওরা যেভাবে বলেছে সেইভাবে তুমি করার তুমি তৌফিক দিয়ে দাও। সে করে তারা গেট খুলে যা দেখে ওদের সন্তানগুলো সব বান্দর এবং শুকুরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই যে টিটকারি করেছিল শিশু ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তো সম্মানিত উপস্থিতি, তো যাক, এরকম আলোচনা ধারাবাহিক ভাবে আলোচনা এখান থেকে স্থগিত। আল্লাহ যদি বাইশে রেখে আবার সামনে জুমা আবার এখান থেকে আলোচনা শুরু হবে।